আচ্ছা, সানস্ক্রিন তো আমরা কম বেশি অনেকেই ব্যবহার করি। কখন, কিভাবে, কতটুকু পরিমাণ সানস্ক্রিন ব্যবহার করতে হবে এটা কি আমরা প্রপারলি সবাই জানি? হয়তো অনেকে জানি, হয়তো অনেকে জানি না। সানস্ক্রিন সঠিক পরিমাণে ব্যবহার না করলে কিন্তু সেই সানস্ক্রিন কোনো ধরনের কাজ করবে না, কোনো ধরনের প্রোটেকশন দিবে না। হ্যালো মাই বিউটিফুল পিপল, ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও। আমি তাসমিহা জান্নাত আছি আপনাদের সাথে। আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন। সানস্ক্রিন ব্যবহার না করলে স্কিন ক্যান্সার পর্যন্ত হতে পারে, তো অবশ্যই সানস্ক্রিন আমাদের জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। সানস্ক্রিন যদি সঠিক পরিমাণে ব্যবহার না করা হয় তাহলে কিন্তু সানস্ক্রিন কোনো ধরনের কাজ করে না। সানস্ক্রিন নিয়ে আমাদের অনেক প্রশ্ন আছে, অনেক কনফিউশন আছে। এই যেমন ধরুন, বাচ্চাদের কি সানস্ক্রিন ব্যবহার করতে হবে? কেন বাচ্চাদের সানস্ক্রিন ব্যবহার করতে হবে না? বাচ্চাদের ত্বক তো আরো বেশি পাতলা, আরো বেশি সেন্সিটিভ। বাচ্চাদের কি ত্বকের ক্যান্সার হতে পারে না? এই ধরনের আরো অনেক কোশ্চেন আছে আমাদের সানস্ক্রিন নিয়ে। আজকের ভিডিওতে সানস্ক্রিনের A to Z সবকিছু আমি ক্লিয়ার করার চেষ্টা করব। আশা করছি ভিডিওটি সবার জন্য হেল্পফুল হবে। এখন আমরা সানস্ক্রিন নিয়ে স্টেপ বাই স্টেপ ডিটেলসে আলোচনা করব। আর প্রথমে জেনে নিব সানস্ক্রিন কি। সানস্ক্রিন হচ্ছে একটি টপিক্যাল পণ্য যা রোদে পোড়া থেকে ত্বককে রক্ষা করে এবং ত্বকের ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে। তাছাড়া ত্বকের অকাল বার্ধক্য বা বয়সের ছাপ প্রতিরোধে সহায়তা করে। সুতরাং বুঝতেই পারছেন, সানস্ক্রিন ব্যবহার না করলে আমাদের ত্বকে এজিং এর সাইনগুলো কিন্তু খুব তাড়াতাড়ি পড়ে যাবে। যেমন ফাইন লাইন্স, লাফ লাইন্স, ওভারঅল রিঙ্কেলস পড়ে যাবে আমাদের স্কিনে। বয়স হওয়ার আগেই আমাদের ত্বক কুঁচকে যেতে পারে সানস্ক্রিন ব্যবহার না করলে। সানস্ক্রিনের ধরন, সানস্ক্রিন মূলত দুই ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে ফিজিক্যাল সানস্ক্রিন আর একটি হচ্ছে কেমিক্যাল সানস্ক্রিন। ফিজিক্যাল সানস্ক্রিন সহজ ভাষায় বলতে গেলে এটি আমাদের ত্বকের উপরে লেয়ারের মতো করে পড়ে থাকে, আর যখনই সূর্যের আলোটা এই লেয়ারের উপর পড়ে তখন প্রতিফলিত হয়ে বা বাউন্স ব্যাক করে চলে যায়। আর কেমিক্যাল সানস্ক্রিনটা সূর্যের আলোটাকে অ্যাবজর্ব করে নেয় এবং রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ক্ষতিকর না এমন তাপে রূপান্তরিত করে, পরবর্তীতে এটিকে ত্বক থেকে বের করে দেয়। সোজা কথায় ফিজিক্যাল সানস্ক্রিনটা সূর্যের আলোটাকে ত্বকের ভিতরে প্রবেশ করতেই দেয় না, আর কেমিক্যাল সানস্ক্রিনটা সূর্যের আলোটাকে অ্যাবজর্ব করে নেয় এবং পরবর্তীতে কোনো ক্ষতি ছাড়াই ত্বক থেকে বের করে দেয়। টাইটানিয়াম ডাইঅক্সাইড এবং জিঙ্ক অক্সাইড, এই দুটি উপাদানের কোনোটি যদি সানস্ক্রিনে থাকে বা এই দুটি উপাদানই যদি কোনো সানস্ক্রিনে থাকে তাহলে সেটি হচ্ছে ফিজিক্যাল বা মিনারেল সানস্ক্রিন। আর এই দুটি উপাদানের যদি কোনোটিই না থাকে সেটিকে বলবো আমরা কেমিক্যাল সানস্ক্রিন। UVA রশ্মিকে বার্ধক্য রশ্মি বলা হয়। এই রশ্মির ফলে আমাদের স্কিনে বয়সের ছাপ পড়ে যায়, ডিসকালারেশন চলে আসে। মানে অনেকে আমরা বলি না যে ত্বকে আমাদের ছোপ ছোপ জায়গায় জায়গায় কালো কালো হয়ে গিয়েছে, মানে স্কিনটা কেমন যেন একই রঙের না, এক এক জায়গায় এক এক রকম হয়ে গিয়েছে। এটার জন্য এই UVA রশ্মিটা দায়ী। তাছাড়া অনেকেই কমপ্লেন করে যে অল্প বয়সে ত্বকটা কুঁচকে গিয়েছে বা ত্বকের জায়গায় জায়গায় রিঙ্কেলস পড়ে গিয়েছে। এগুলোর জন্য এই UVA রশ্মিটা দায়ী। UVA রশ্মিটাকে কোনোভাবেই আটকানো যায় না। এই UVA রশ্মিটা গ্লাসের ভিতর দিয়েও প্রবেশ করতে পারে। আর UVB রশ্মিটা ত্বকের পুড়ে যাওয়ার জন্য দায়ী। UVA এবং UVB এই দুই রশ্মির ফলেই কিন্তু ক্যান্সার সৃষ্টি হতে পারে। একটি প্রোডাক্টে যখন SPF কথাটি লেখা থাকবে তখনই আমরা বুঝতে পারবো প্রোডাক্টটি সানস্ক্রিন বা প্রোডাক্টটি সানস্ক্রিনের কাজ করবে। SPF কি? সান প্রোটেকশন ফ্যাক্টর। SPF 30+ বা SPF 50+ লেখা আছে এমন সানস্ক্রিন ব্যবহার করতে হবে। কিন্তু SPF 50+ লেখা আছে মানেই এই নয় যে SPF 30 থেকেও অনেক বেশি সুরক্ষা দিবে। SPF 30+ 97% UVB রশ্মিকে ব্লক করতে পারে, আর SPF 50+ 98% UVB রশ্মিকে ব্লক করতে পারে। সুতরাং বুঝতেই পারছেন SPF 30 এবং SPF 50 মধ্যে খুব সামান্য পার্থক্য আছে। আর এই SPF কিন্তু শুধুমাত্র UVB রশ্মিকে ব্লক করতে পারে, মানে UVB রশ্মি থেকে এই SPFটা হচ্ছে সুরক্ষা প্রদান করে থাকে। তাই ব্রড স্পেকট্রাম বা PA++ লেখা আছে এমন সানস্ক্রিন চুজ করতে হবে। তাহলে দেখা যাবে UVA এবং UVB এই দুটি রশ্মি থেকে ত্বককে সুরক্ষা প্রদান করবে। ব্রড স্পেকট্রাম কি? সানস্ক্রিনের গায়ে লেখা থাকে SPF 30 বা 50+, তারপরে লেখা থাকে PA++ বা +++। তো এই PA++ বা +++ এটাই হচ্ছে ব্রড স্পেকট্রাম, যা হচ্ছে একটি জাপানিজ গ্রেডিং পদ্ধতি। অর্থাৎ ব্রড স্পেকট্রাম বা PA+++ যাই বলি না কেন এটি হচ্ছে গিয়ে UVA রশ্মিকে ব্লক করে দেয়, মানে UVA রশ্মি থেকে ত্বককে
সুরক্ষা প্রদান করে। তার মানে একটি সানস্ক্রিনে যদি লেখা থাকে SPF 30 বা 50+ এবং সাথে লেখা থাকে PA+ বা প্লাস, তার মানে হচ্ছে গিয়ে ওই সানস্ক্রিনটি থেকে আপনি সর্বোচ্চ সুরক্ষা পাবেন। UVA এবং UVB দুটি রশ্মিকেই ব্লক করে দিতে পারবে ওই সানস্ক্রিনটি। আর এই ধরনের সানস্ক্রিনই সবার ব্যবহার করা উচিত। অনেক কিছু তো বললাম, এবার বলবো কারা সানস্ক্রিন ব্যবহার করতে পারবে। অনেকের ধারণা আছে শুধু মেয়েরাই সানস্ক্রিন ব্যবহার করতে পারবে বা সানস্ক্রিনটা শুধুমাত্র মেয়েদের জন্যই। এটা একেবারেই ভুল ধারণা। সানস্ক্রিনটা নারী, পুরুষ, বাচ্চা, যে কোনো গায়ের রঙের মানুষ বা যে কোনো বয়সের মানুষের নির্বিশেষে ব্যবহার করা প্রয়োজন। এখানে একটি প্রশ্ন আসতে পারে, বাচ্চাদের আবার সানস্ক্রিন কি বা বাচ্চাদের কোনো নির্দিষ্ট সানস্ক্রিন আছে কিনা। তো FDA থেকে আসলে বাচ্চাদের সানস্ক্রিন নিয়ে তেমন কোনো গাইডলাইন তারা উল্লেখ করেনি, কিন্তু বাচ্চাদের স্কিনটা আরো বেশি কোমল বা সেন্সিটিভ হয়ে থাকে। তো অবশ্যই বাচ্চাদেরও কিন্তু সানস্ক্রিন ব্যবহার করতেই হবে, কিন্তু অবশ্যই বাচ্চাদের সানস্ক্রিন ব্যবহার করার আগেই ডক্টর কনসাল্ট করে নিতে হবে যে কোন ধরনের বা কি সানস্ক্রিন ব্যবহার করা যেতে পারে বাচ্চাদের ক্ষেত্রে। সানস্ক্রিন কিভাবে ব্যবহার করব? সানস্ক্রিন যদি সঠিক পরিমাণে ব্যবহার না করা হয় তাহলে সেই সানস্ক্রিন কোনো কাজই করবে না। তাহলে জেনে নেই কতটুকু পরিমাণ সানস্ক্রিন ব্যবহার করতে হবে। 1 টেবিল স্পুন পরিমাণ সানস্ক্রিন আমরা আমাদের ফেসে অ্যাপ্লাই করব, কিন্তু সবসময় তো আসলে স্পুন দিয়ে মেপে সানস্ক্রিন ব্যবহার করা সম্ভব না। এক্ষেত্রে 2 ফিঙ্গার মেথডটা খুবই কার্যকরী। সানস্ক্রিন যদি ক্রিমের মতো হয় তাহলে আমরা 2 আঙ্গুল পরিমাণ সানস্ক্রিন নিয়ে আমাদের ফেসে ব্যবহার করব। আর যদি সানস্ক্রিনটা কিছুটা ওয়াটারি বা লোশনের মতো বা জেলের মতো হয় তাহলে 3 আঙ্গুল পরিমাণ সানস্ক্রিন আমরা নিব, তারপরে পুরো মুখে অ্যাপ্লাই করে নিব। শুধু মুখেই যে সানস্ক্রিন ব্যবহার করতে হবে এমন কিন্তু না, রোদে এক্সপোজ হবে বা রোদে দেখা যাবে আমাদের শরীরের যে অংশগুলো, সেই অংশগুলোতেও কিন্তু সানস্ক্রিন ব্যবহার করতে হবে। তো মুখে আমরা যে পরিমাণে সানস্ক্রিনটা ব্যবহার করলাম, তো সেই পরিমাণে আন্দাজটা ঠিক রেখে বডির অন্যান্য পার্টে সানস্ক্রিনটা ব্যবহার করতে হবে। যে কোনো ধরনের হিট ত্বকের জন্য ক্ষতিকর, তাই রান্নাঘরে যাওয়ার আগেও সানস্ক্রিনটা ব্যবহার করতে হবে। তো ওভারঅল রোদে বা রান্নাঘরে যাওয়ার 15 মিনিট আগে সানস্ক্রিনটা ব্যবহার করতে হবে। সানস্ক্রিন একটা নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত কাজ করে, এরপরে কিন্তু আর কাজ করে না সময়টা পেরিয়ে গেলে। তো এই সময়সীমাটা হচ্ছে গিয়ে 2 থেকে 3 ঘন্টা। 2 ঘন্টাই আসলে বলা হয়। তো প্রতি 2 ঘন্টা পর পর সানস্ক্রিনটাকে রিঅ্যাপ্লাই করতে হবে। যে কোনো সময়ই রান্নাঘরে যাওয়ার আগে সানস্ক্রিন ব্যবহার করতে হবে। আর দিনের বেলা বাইরে যাই আর না যাই সানস্ক্রিন অবশ্যই ব্যবহার করতে হবে। আর বাইরে রোদ থাকুক, বৃষ্টি থাকুক, ঠান্ডা থাকুক, প্রচণ্ড পরিমাণ গরম থাকুক বা আকাশ মেঘলা থাকুক, হোয়াটএভার, দিন মানেই হচ্ছে গিয়ে সানস্ক্রিন ব্যবহার করতেই হবে। অনেক সময় ফিজিক্যাল সানস্ক্রিন একটা হোয়াইট কাস্ট দেয়, একটু সাদা সাদা হয়ে ত্বকের উপরে পড়ে থাকে। তো দেখা যায় এই হোয়াইট কাস্টটা বা সাদা সাদা ভাবটা অনেক সময় 15 থেকে 20 মিনিট পর কিছুটা ঠিক হয়ে যায়, আবার অনেক সময় দেখা যায় হোয়াইট কাস্টটা একটু লেগে থাকে। ফিজিক্যাল সানস্ক্রিনের 2টি উপাদান থাকে, টাইটানিয়াম ডাইঅক্সাইড এবং জিঙ্ক অক্সাইড। এই 2টি উপাদানের জন্যই মূলত এই হোয়াইট কাস্টটা দেয় বা পাউডারি ভাবটা দেখা দেয়। তো আসলে সুরক্ষা নিশ্চিত করার জন্য এটা একটু মেনে নিতেই হবে। এই হোয়াইট কাস্টটা যে কোনো ফিজিক্যাল সানস্ক্রিনেই দেখা দিতেই পারে। আর এই 2টা ইনগ্রেডিয়েন্টই হচ্ছে সুপারস্টার, সর্বোচ্চ সুরক্ষা প্রদান করে। তো সেক্ষেত্রে আমরা তো এতটুকু কনসিডার করতেই পারি। মোটামুটি মিডিয়াম টু লাইট আন্ডারটোনের হলে আসলে হোয়াইট কাস্টটা খুব একটা চোখে পড়ে না, কিন্তু কিছুটা ডার্ক আন্ডারটোনের হলে এই হোয়াইট কাস্টটা মানে একটু খুঁতখুঁতে লাগে যে হোয়াইট কাস্টটা কেন দেখা দিচ্ছে বা হোয়াইট কাস্টের জন্য আসলে ব্যবহার করতে ইচ্ছা করে না। কিন্তু যেহেতু সর্বোচ্চ সুরক্ষা প্রদান করছে আপনাকে, তো এতটুকু তো বিবেচনা করতেই পারি আমরা, তাই না? অনেকেই আবার সানস্ক্রিনটাকে ঘষতে ঘষতে বা ব্লেন্ড করতে করতে ত্বকের সাথে মিলিয়ে ফেলে। কোনোভাবেই সানস্ক্রিনটাকে একেবারে ঘষে মেজে ত্বকের সাথে ব্লেন্ড করে ফেলা যাবে না বা একেবারেই ত্বকের সাথে মিলিয়ে ফেলা যাবে না। সানস্ক্রিন সময় নিয়ে আস্তে আস্তে এমনভাবে ব্লেন্ড করতে হবে যাতে ত্বকের উপরে একটি লেয়ারের মতো করে পড়ে থাকে। একেবারেই একটা কমন প্রবলেম বা কমন কোশ্চেন যে সানস্ক্রিন দেওয়ার পর স্কিনটা অনেক বেশি অয়েলি হয়ে যায়, একদম তেলে হয়ে যায়, চিটচিটে হয়ে যায়। তো এটার একটাই সলিউশন যে এটার উপরে মানে সানস্ক্রিনটার উপরে পাউডার দিয়ে পাফ করে এটাকে সেট করে নিতে হবে। এছাড়া আসলে আর কিছুই করার নাই। বাট এক্ষেত্রে অবশ্যই স্কিন টাইপ অনুযায়ী সানস্ক্রিন ব্যবহার করতে হবে। যেমন অয়েলি স্কিনের জন্য আলাদা সানস্ক্রিন আছে, সেন্সিটিভ স্কিন, ড্রাই স্কিনের জন্য আলাদা সানস্ক্রিন আছে। তো অবশ্যই ত্বকের ধরনটা বুঝে তারপরে সানস্ক্রিনটা বাছাই করতে হবে। সবশেষে ওভারঅল একটা সামারি বলে দিচ্ছি। সব ধরনের বয়সের মানুষকে সানস্ক্রিন ব্যবহার
করতেই হবে। দিনের বেলা বাইরে যাওয়ার আগে এবং রান্নাঘরে যাওয়ার 15 মিনিট আগে সানস্ক্রিন ব্যবহার করতে হবে এবং প্রয়োজন অনুযায়ী প্রতি 2 ঘন্টা পর পর সানস্ক্রিন রিঅ্যাপ্লাই করতে হবে। SPF 30 থেকে 50+ উইথ PA+ বা প্লাস যুক্ত সানস্ক্রিন ব্যবহার করতে হবে। আর সানস্ক্রিনটা যদি ওয়াটার রেজিস্ট্যান্ট বা পানি প্রতিরোধী হয় বা সুয়েট রেজিস্ট্যান্ট বা ঘাম প্রতিরোধী হয় তাহলে আরো ভালো হয়। রেগুলার সানস্ক্রিন মেইনটেইন না করলে মেস্তা, পিগমেন্টেশন, ডিসকালারেশন, আনইভেন স্কিন টোন সহ আরো নানা ধরনের সমস্যা হতে পারে। নিয়মিত সানস্ক্রিন ব্যবহারের ফলে ত্বকের ক্যান্সার হওয়ার ঝুঁকি কমে যাবে। তাছাড়া অকাল বার্ধক্যের বা বয়সের ছাপ পড়বে না। তাছাড়া ত্বকে মেস্তা, পিগমেন্টেশন, আনইভেন স্কিন টোন, ডিসকালারেশন, ট্যান পড়ে যাওয়া থেকেও ত্বককে রক্ষা করতে পারবে। সেই সাথে এটাও মনে রাখতে হবে সানস্ক্রিন ব্যবহার করাটা যেমন জরুরি, সানস্ক্রিনটাকে প্রপারলি রিমুভ করাটাও ঠিক সেই পরিমাণই জরুরি। তাই একটি মাইসেলার ওয়াটার বা ক্লিনজিং অয়েল দিয়ে খুব ভালোভাবে সানস্ক্রিন রিমুভ করতে হবে। এই ছিল সানস্ক্রিনের A to Z যত প্রশ্ন, যত কনফিউশন, আশা করছি আমি ক্লিয়ার করতে পেরেছি। যদি তারপর আমি কোনো কিছু স্কিপ করে যাই আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আমি অবশ্যই রিপ্লাই করার চেষ্টা করব। আশা করছি ভিডিওটা কিছুটা হলেও উপকারে এসেছে। এরকম ভিডিও আরো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখতে হবে। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। চলে আসবো খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই খুব 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 ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।